কি অবস্থা। শেখ হাসিনার এই যে রেখে যাওয়া গণবিরোধী বিচার ব্যবস্থা, এইটির কোনো পরিবর্তন হয় না। এই ব্যবস্থাটি, শেখ হাসিনা রেখে যাওয়া সেই গণবিরোধী এই বিচার ব্যবস্থাটি কতদিন আমাদের এখানে চলবে, এইটি হচ্ছে আজকে প্রশ্ন। সরকার বদল হয় কিন্তু গণবিরোধী এই ব্যবস্থার পরিবর্তন হয় না। রাষ্ট্রের চরিত্র পরিবর্তন আসে না। সরকার বদলের সাথে সাথে সঙ্গত কারণে আমরা চাই রাষ্ট্রের চরিত্রের পরিবর্তন আসবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের রাষ্ট্রের চরিত্রে কোনো পরিবর্তন আসে না। সরকার বদল হয়, যারা সরকারে আসে তারা সেই চরিত্রের ধারাবাহিকতা টেনে নিয়ে যায়। আমরা আমাদের এই দেশটাকে মানুষের বাংলাদেশ, গণতন্ত্রের সামনে একটি ন্যায় বিচারের বাংলাদেশ করার জন্য আমরা লড়াই করছি। ৭১-এর লড়াইটা তাই এবং ২৪-এর লড়াইটা তাই। কিন্তু একটি সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলেই এটি বাস্তবায়ন সম্ভব। এমন কোন বিষয় না যে এটি অসম্ভব একটি বাস্তবায়ন করা যাবে না, যে শতাব্দীর পর শতাব্দী দেশের জনগণকে তার জন্য অপেক্ষা করতে হবে, তা তো নয়। তাহলে বিষয়টা হচ্ছে আমাদের দেশে যারা ক্ষমতায় যায় তারা কেউই আমাদের এই দেশটাকে জনবান্ধব করার জন্য উদ্যোগ গ্রহণ করে না। আমরা আজকে এই যে বিএনপি সরকার গঠন করেছে, আমরা তারপরও আশাবাদী হতে চাই এই জন্য যে বেগম খালেদা জিয়া ২০১৩ সালের ১ মে নারায়ণগঞ্জে এসেছিলেন, ত্বকী হত্যার বিচার দাবি করেছিলেন। এরপরে একাধিক সমাবেশে তিনি ত্বকী হত্যার বিচার চেয়েছেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনের সময়ে তারেক জিয়া নারায়ণগঞ্জে এসে তিনি ত্বকীর কথা উল্লেখ করেছিলেন যে এই সেই নারায়ণগঞ্জ যেখানে ত্বকীকে হত্যা করা হয়েছে। তিনি আজকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী। আমরা সঙ্গত কারণে আশা করতে চাই যে এই সরকার দ্রুততার সাথে এই ত্বকী হত্যার বিচার করবে। আমরা আজকের এই সমাবেশ থেকে ত্বকী হত্যার বিচার চাই, সাগররণী, তনু, মিতু হত্যার বিচার চাই। আমরা আমাদের নারায়ণগঞ্জে সংগঠিত আশিক, চঞ্চল, বুলু, মিঠু সহ সকল হত্যাকাণ্ডের বিচার চাই। আমরা নারায়ণগঞ্জে আজকে এই সমাবেশ থেকে দেশে সংগঠিত বিভিন্ন গুমের যে ঘটনাগুলো ঘটেছে আমরা তার বিচার দাবি করছি। সকলকে ধন্যবাদ। বন্ধুরা,